এটার থেকে বড় কথা হলো যে মানে পানিবন্দী দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি একটা অভূতপূর্ব একটা দৃশ্য দেখি। সে দৃশ্য হলেই এদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, অনেক জলোচ্ছ্বাস হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে এবং আমার নিজের বয়সে অনেক ত্রাণ কাজের সাথে জড়িত হয়েছে এবং অনেক ত্রাণ কাজে নেতৃত্ব দিই। কিন্তু এইবার মানুষের প্রতি মানুষের যে দরদ, একজন একজনকে সাহায্য করার যে তাদের যে আকাঙ্ক্ষা, যে মানসিকতা, আমি এটা কখন করি। আমার কাছে কেন জানি মনে হয় যে যাতে করে এই দুর্গত মানুষকে নিয়ে যারা রাজনৈতিক পরাজিত শক্তি তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই বিষয়টা শুধু রাজনৈতিক দলের নয়, প্রত্যেকটা সাধারণ মানুষের মনের মধ্যে মনোগানী রাজনীতিটা, যার কারণে যে যেখানে ফাটছে সে সেখানে তার যতটুকু সামর্থ্য সেইভাবে ত্রাণ দেওয়ার চেষ্টা করছে এবং ত্রাণ কাজ এটা একটা পরিচালনা করা খুব কষ্টকর। আমি বলি না, শৃঙ্খলা রক্ষা করা, ত্রাণটাকে সুষ্ঠুভাবে বিবন্টন করা, এগুলো কিন্তু খুব সহজ কাজ। কিন্তু আমার কাছে এবার আমি দেখলাম যে না, এখানে এই কষ্টটা আমাদের কোথাও করতে হয় নাই। মানুষ নিজের থেকে সুশৃঙ্খল, মানুষ নিজের থেকে একজন একজনকে সাহায্য করার জন্য খুব উদ্যোগ, মানুষ নিজের থেকে কত বেশি ত্রাণ দেওয়া যায় এবং আমাদের যারা বাইরে আছে, দেশের বাইরে এবং আমাদের যার যা আছে, আমি যে লোকটা ত্রাণ দিবে এটা চিন্তাও করতে পারি না, কেউ চেষ্টা করে যে দেখি আমি দিকে দিতে পারি এবং আমার সাথে এরকম অনেক প্রকল্প করে। এতে করে আমার মনে হয় যে আন্দোলনটাকে যেভাবে মানুষ নিয়েছে, ত্রাণ এই যে দুর্গত এলাকার মানুষকে সাহায্য করা, এটাকে কোনো খুব সাধারণভাবে নেয় না, এটাকে একটা রাজনৈতিকভাবে তারা নিচ্ছে এবং সেটা হলো এই ত্রাণ কাজের গাফিলতি বা ত্রাণ কাজের ব্যর্থতা, এটা যেন এরকম কোনো ধারণা তৈরি হতে না পারে। সকলের চায় যে নিজের থেকে দিয়ে হলো আমি এটাকে সফল করতে হবে। অনেক আশ্রয়কেন্দ্র আছে যেখানে সরকারি সাহায্য যেভাবে পাওয়ার সেভাবে পায়নি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সে আশ্রয়কেন্দ্রে প্রতিটা লোক নিজের থেকে কিছু দিয়ে এক একটা আশ্রয়কেন্দ্র ডেলি 20-30,000, 40,000, 50,000 টাকা খরচ হয়, সেই টাকাটা কিন্তু তারা কিন্তু বহন করছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।